হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং। তো এই যে আজকে হচ্ছে সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা নাস্তা করা হয়ে গিয়েছে এবং হাজবেন্ড ডিউটিতে চলে গিয়েছে। তো তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম। কারণ ওই যে সকালবেলা প্রতিদিন নাস্তা করার থেকে ভিডিও শুরু করলে নিজের কাছেই যেন কীরকম লাগে। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আশা করছি। তো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, তোমরা হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমভাবেই করেছি। তো তার জন্য আশা করছি যে তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমরা তো সব সময় ওই টাকা সেভিং এই সব নিয়েই তো পড়ে আছি, তাই না? তো আজকে একটু হিসাবের বাইরে, মানে হিসাব করতে করতেই তো চলি সব সময় সংসার জীবনে। তো তাই হিসাবের বাইরে গিয়ে আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা হয়ে গেল। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে হচ্ছে ঘরে বিরিয়ানি রান্না করব। কারণটা হচ্ছে এইদিকে না সবসময় সব জিনিস তো পাওয়া যায়ই না, তার মধ্যে অনেক চড়া দামে নিতে হয় সমস্ত জিনিসে। তো সেজন্য আর কি মানে অনেক দিন ধরে ভাবছিলাম, তবে আর হয়ে উঠছিল না। আর বাড়ির ওইদিকে কিন্তু এইসব জিনিস যখনই ভাববো তখনই যদি করে ফেলি কোনো রকমের কোনো সমস্যা নেই, কারণ হাতের পাশেই সব কিছু পাওয়া যায়। আর এইদিকে না একদমই ওরকম না, অনেক দূরে যেতে হয়, গিয়ে সেখান থেকেই আর কি ওই মানে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হয়। কারণ এদিকে এরকমটাই পাশাপাশি সেরকম কোনো বড় বাজার নেই, অনেক দূরেই যেতে হয়। তো অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে হচ্ছে ঘরে বিরিয়ানি বানাবো। আর হচ্ছে দোকানে গিয়ে খেতে গেলে এক প্লেটের দাম হচ্ছে তোমার 150 টাকার মতো নেয়। তো 3জন মানুষের জন্য 450 টাকা চলে যাবে। তো আমি ভেবেছি যে সেই টাকাটা যদি ঘরেই খরচা করি তাহলে না খুব সুন্দরভাবে আমরা হচ্ছে মানে এনজয় করতে পারবো। তো সেটাই আর কি। তো তার জন্য তোমাদের সঙ্গেও আর কি শেয়ার করা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে সকালবেলা কিন্তু আজকে ওই যে চা নাস্তা করে নেওয়ার পর সর্বপ্রথম বিছানাটা ঠিকঠাক করে নিলাম। আর বিছানার যে বেড কভারটা রয়েছে সেটাও আর কি উঠিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বেড কভারটা একটু নোংরা হয়ে গিয়েছিল। আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ এত বেশি রোদ, মানে প্রচণ্ড রোদ উঠেছে, আর তার সঙ্গে তো গরম রয়েছে, মানে নাজেহাল অবস্থা, খুবই মানে খারাপ একদম। একদম ভালো লাগছিল না, জানি না কেন। আর ইদারিং আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সকালবেলা উঠেই হচ্ছে গোসল না করলে আমি একদমই থাকতে পারি না, কারণ হচ্ছে একদম জানি মাথাটা আমার পুরো হিট হয়ে যায়, মাথা ঘোরায়। তো তার জন্য সকালবেলা উঠেই কিন্তু আগে গোসলটা করে নেই, তারপরে কাজকর্ম করে আবার ওই 3টা 3:30 নাগাদ কিন্তু আবারও গোসল করি। কারণ সারাদিনে যেহেতু অনেক কাজকর্ম করা হয়, তো তার সঙ্গে হচ্ছে গরমের জ্বালায় আর থাকতে পারি না। তো সেটাই আর কি। তো এখানে হচ্ছে লাল ঝুড়িটা আমি খালি করে নিলাম, কারণ হচ্ছে ঝুড়িটা একটুখানি আজকে মেজে ঘষে পরিষ্কার করে নেব। তবে হচ্ছে ওই যে খালি করে নেওয়াটাই শুধু হয়েছে, কাজটা আর হয়নি। কারণটা হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে আমার দিনটা গিয়েছিল, আগামী দিনটা। তো যেহেতু এটা আগামীকালের ভিডিও আর আমি আজকে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো আমি কিন্তু বরাবরই এরকম করে থাকি। তো একটা কথা কি বন্ধুরা জানো, একটা সংসার সুন্দরভাবে করতে গেলে না ওই তোমার শুধু টাকা নয়, টাকার সঙ্গে বুদ্ধি এবং হচ্ছে নিজের যে একটা চাহিদা সেটা থাকতে হবে, তাহলেই একটা সংসার সুন্দরভাবে করা যায়, জানো তো? কারণটা কেন বলো তো? তোমার কাছে টাকা অনেক আছে কিন্তু তোমার সংসারের প্রতি কোনো চাহিদা নেই, ভালোবাসা নেই, তাহলে কখনোই একটা সংসার সুন্দর হতে পারে না। তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি হচ্ছে আমার শোকেস এবং গডরেজ এইসব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার এই জিনিসগুলো খুব শখের জিনিস আর আমি এগুলাকে খুব যত্ন করি। কারণ হচ্ছে জানি না অন্যের কাছে অনেক অনেক ঘরের ফার্নিচার রয়েছে, তবে হচ্ছে আমার ঘরে যেরকম রয়েছে আর কি সেটাতেই আমি অনেক সন্তুষ্ট রয়েছি এবং অনেক খুশি, অনেক হ্যাপি আছি। এর থেকে বেশি কিছু চাই না। উপরওয়ালার কাছে বলি এভাবেই যদি আমার দিনগুলো পার করে আমি এটাতেই খুশি। তবে হচ্ছে ওই যে বন্ধুরা একটাই কথা, যেটা আমি আগের ব্লগেও বলেছিলাম, যে আমার ছেলের জন্য আমি ভবিষ্যৎ করতে চাই, এতটুকুই আমার আশা। তো নিজের জন্য আর কিছু চাই না, নিজের জীবনটা তো গিয়েছে, আর কি আছে বলো? তো
আজকাল তো মানুষের নিঃশ্বাসের কোনো দাম নেই, আর তার উপরে আমার যতগুলো অসুখ রয়েছে, তো সেজন্য আমি ভাবি না যে আমার জন্য আমি কিছু একটা করব। আমার মাথায় সব সময় একটাই চিন্তা ভাবনা যে আমি আমার ছেলের জন্য কিছু ভবিষ্যৎ করব, এতটুকুই আর কি। তো সেটা নিয়ে হাজব্যান্ডকে আমি অনেক বলি। তো জানি না তবে কবে হবে সে আশাটা পূর্ণ, বা করতে পারবো কি না সেসব জানি না। তবে অনেক চাহিদা রয়েছে, সেসব নিয়ে চিন্তাভাবনা অনেক রয়েছে। যাই হোক, ছেলেটাকে এদিকে এসে পড়াশোনা করাতে পারছি, এটাও একটা বড় ব্যাপার। অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ছেলে যখন এইদিকে ইংলিশ আর কি স্কুলে পড়ছে, তো বাড়ির ওইদিকে থেকেও বলতে গেলে অনেক ভালো স্কুলে পড়ছে, সেটা নিয়েও মনটা অনেক আনন্দতে মানে ভালো লাগে আর কি। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে হচ্ছে বেডরুমের কিছু কাজ সেরে নিয়ে তারপর কিন্তু চলে আসলাম আমি রান্নাঘরের দিকে। আর রান্নাঘরের দিকে যখনই আসলাম চলে গেল লাইনটা, তো মনটা একদমই খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে ওই লাইন না থাকলে কিন্তু ভিডিও একদম কালো কালো হয়ে যায়, বেশি একটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রেই তো যাই হোক, তারপরে এটুকু শ্যুট করেছি, কারণ হচ্ছে আমি জানতাম না যে আজকে হচ্ছে রাতে এত রান্না বান্নার আয়োজন করব। এমনিতেই কিন্তু ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তার উপরে অনেকগুলো ভিডিওর পার্ট আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরবেলা গোসল করে ঘুমিয়েছিলাম, আর দুপুরবেলা একদমই রান্নাবান্না কিছু করিনি। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমি আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছি, কারণ জানি না কেন। আর সবাই বলছিল যে অনেক রোগা রোগা লাগছে আর কি, মানে আমার এখানে যারা হচ্ছে কাস্টমাররা আসে, মানে যারা আমার সঙ্গে সবসময় কথাবার্তা বলে বান্ধবীরা, ওরাই বলছিল। তো যাই হোক বন্ধুরা, বাজারে চলে এসেছি, আসার পর এখানে হচ্ছে মোমো খাবো, কারণ হচ্ছে দুপুরবেলা যেহেতু রান্নাবান্না করিনি, জানি না কেন আমার এখন একদমই মানে ভাত খেতে ইচ্ছে করে না। রাত্রে বলো বা দুপুরবেলা বলো, একদমই ইচ্ছে করে না, জানি না কেন ওরকমটা হচ্ছে আমার সঙ্গে। আর এইদিকে হচ্ছে এখন আর কি হাজবেন্ড বলল যে কি নেবে, তো আমি বললাম যে নাও চিকেন নিয়ে নাও। তো এই যে চিকেন নিয়ে তারপর কিন্তু চলে আসলাম মুদিখানার দোকানে। আর তোমাদেরকে তো বলেই দিলাম যে আমরা যে এলাকায় থাকি সেখানে পাশাপাশি আর এসব জিনিস পাওয়াই যায় না, যেমন ধরো বিরিয়ানি মশলা এবং হচ্ছে তোমার বিরিয়ানির চাউল, ফুড কালার, এসব কিন্তু পাওয়া যায় না। তো সেজন্যই আর কি বাজারে আসা। আর আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে, একদম পাশাপাশি দোকান বলতে গেলে নেই এরকম। তো যেহেতু এসেছি, তো তাই হচ্ছে কয়েকটা টুকিটাকি জিনিস নিচ্ছিলাম, মানে যেমন ধরো বিস্কিটের প্যাকেট একটা নিলাম, তার সঙ্গে হচ্ছে ওই তেল 1 কেজি নেওয়া হলো, রিফাইন তেল, তার সঙ্গে হচ্ছে আরও কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে। তো এই দোকানের বিস্কিটগুলো আমার খুবই ভালো লাগে, মানে বিস্কিটের যে আইটেমগুলো খুব ভালো ভালো রাখে আর কি। তো এখান থেকে একটা নিয়েছিলাম, কারণ এখন যেহেতু এত বেশি গরম, তো বেশি একটা চা খাওয়াও হয় না, তো বেকার বেকার নষ্ট হয়ে যায় আর কি বিস্কিটগুলো। 2 সপ্তাহের মতো হয়ে গেল মেরি বিস্কিট নিয়ে এসেছিলাম, বিস্কিটটা একদম ড্যাম হয়ে গিয়েছে, তো ফেলেই দিয়েছি, কি আর করব। তো বেকার বেকার অযথা পয়সা নষ্ট করে মানে আমার একদম ভালো লাগে না, তো সেজন্যই আর কি নিলাম না, 1 প্যাকেটেই নিয়ে নিলাম। আর চলে এসেছি বাড়িতে। হাজবেন্ড হচ্ছে চিকেন একদম ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে, আর আমি হচ্ছে পানি ঝরানোর জন্য এদিকে চিকেনটাকে রেখেছি, কারণ যেহেতু তেলের মধ্যে ফ্রাই করে নেব চিকেনটা, তো তার জন্য ওটার মধ্যে পানি থাকলে কিন্তু ওই কড়াইয়ের নিচের মধ্যে লেগে যাবে, আর অনেকটা মানে ফুটাফুটি করবে আর কি। তো সেজন্যই তো এখানে হচ্ছে আম নিয়ে আসা হয়েছে এবং কেলা। তো ওই যে বললাম যেহেতু ভাত খেতে পারি না, 3 জনেই এরকম হয়েছি, তবে আমার জন্য একদম বেশি সমস্যা দেখা দিচ্ছে, তো সেজন্য আম নিয়ে এসেছি রাত্রিবেলা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ওই যে বিরিয়ানির চালটা ঢেলে নিলাম, তার সঙ্গে হচ্ছে ডিম নিয়ে আসা হয়েছে, কারণ বিরিয়ানির সঙ্গে ডিম আলু এসব না থাকলে তো একদম জমবেই না। আমার তো মনে হয় চিকেনটা না আসলেও চলবে, মানে খাওয়ার সময় আর কি, তবে আলু এবং ডিম এটা তো লাগবেই। তো আজকে হচ্ছে একটা টমেটো সস নিয়ে এসেছিলাম বাজার থেকেই, তো অনেকদিন থেকে ভাবছিলাম তবে নেওয়া হচ্ছিল না, তো আজকে বাজার থেকে একসঙ্গে নিয়ে এসেছি। আর এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলাও নিয়েছিলাম, 1 প্যাকেট বেশি নিয়েছি, আর যেহেতু 1 প্যাকেট কিন্তু লাগবে না তারপরেও আর কি। তো এদিকে চিকেনটাও পানি ঝরেছে, এখানে দুধ নিয়ে আসা হয়েছে, কারণ দই দেব না, দুধটা মানে একদম ঘন করে ফুটিয়ে নেব, এটা দিয়েই আর কি বিরিয়ানিটা করব আমি।
আর যা যা মশলা লাগে সমস্তগুলো কিন্তু হাজব্যান্ড একদম রেডি করে দিয়েছে। কারণটা হচ্ছে এটাই, যেহেতু আমি বাজার থেকে এসে 5টার দিকে মানে মেশিনে বসেছি, কারণ মেশিনটা 2 দিন ধরে খারাপ ছিল আর এত এত কাজ জমেছিল কাস্টমারের যে কি বলি। তো সেগুলো আমার করতে হবে আর কি। সেজন্য হাজব্যান্ড বললো যে আমি মশলাগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছি, আর তুমি হচ্ছে মেশিনের কাজ সেরে নিয়ে তারপর ধীরে সুস্থে রান্নাটা করো। আচ্ছা, তো সেটাই করলাম। তো 5টার দিকে বসে 6:30টার দিকে মেশিন থেকে উঠেছি। ওঠার পর ওই যে রান্না বান্নাতে লেগে পড়েছি। 8:30টার মতো বেজে গিয়েছে রান্না করতে করতে, জানো তো। আর কি বলি তোমাদেরকে, একটু যদি শখের রান্না করি তো সেটার পিছনে যে এত খাটাখাটনি করতে হয় কি আর বলবো। মানে যে একদম খাওয়ার একটা মনের মধ্যে যে ইচ্ছে থাকে সেটা যেন একদম মরে যায়, সত্যি কথা, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন। তো ওইদিকে হচ্ছে লবণ হলুদ মেখে নিলাম চিকেনটার মধ্যে, এইদিকে হচ্ছে চাউলটা একটুখানি ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে এখন ওই যে মশলা যতগুলো আছে আর কি, আদা রসুন লঙ্কা তারপর টমেটো ধনেপাতা এইসব একখানে পেস্ট করে নেব। তো বেশ ভালো লাগে ধনিয়া পাতা দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে, জানি না কার কেমন লাগে, তবে আমার বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে আলুটা হাফ বয়েল করে নিয়েছিলাম, আর আলুটার মধ্যে এবং হলুদ দিলাম আর হচ্ছে লবণ দিলাম, দিয়ে এখন ভালো করে আর কি ভেজে নেব। তো প্রায় ভাজা হয়ে গিয়েছে। ওই যে বললাম ভিডিও অনেক কেটে কুটে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা একদম অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এই যে আলুটা ভেজে নিয়ে আর কি উঠিয়ে নিলাম, আর এখন হচ্ছে চিকেনটা ভেজে নেব। আর চিকেনটার মধ্যে অনেক বেশি তেল ছিল, কি আর বলি। মানে আমি তো অল্প একটু তেল দিয়েছি, পরে দেখতে পাচ্ছি যে এত বেশি তেল বার হচ্ছে চিকেন দিয়েছি, কি বলবো আর। তো যাই হোক, এদিকে চিকেনগুলো কিন্তু ওরকমই, কিন্তু হচ্ছে ওই যে খেতে না অনেক বেশি টেস্টও লাগে আবার। তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে চিকেনটা ভালো করে ভেজে নিলাম, আর চিকেনের যে পানিটা পুরোপুরি একদম ঝরে নিয়ে আমি হচ্ছে ভেজেছি, তার জন্য কিন্তু একদমই নিচে কোনো রকমের কোনো লেগে যায়নি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে উঠে যাচ্ছে চিকেনগুলো একদম মাছের মতো করে। আর ওইদিকে হচ্ছে পেঁয়াজের ব্রেস্তাও বানিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে মশলাটাও একদম ঘামিয়ে নিলাম, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরেই কিন্তু হচ্ছে চিকেনটা দেবো। কারণ যেহেতু আলুগুলো একটু বড় বড় সাইজের করে দিয়েছি, তো সিদ্ধ হতে টাইম লাগবে। আর চিকেনটা যদি একসঙ্গে দিতাম তাহলে চিকেনটা কিন্তু সিদ্ধটা বেশি হয়ে যেত। তো সেজন্যই আর কি ওই একটুখানি পানি দিয়ে কষিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে তারপরেই চিকেনটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পানি দেব, দিয়ে আবার ওই যে দুধটা যে রেখেছি ঘন করে জাল দিয়ে সেটাকেই দিয়ে দিচ্ছি। কারণ আমরা না দই খেতে পারি না, দই খেলে পেট মানে খারাপ হয় আর কি, মানে পেটের সমস্যা হয়। তো সেজন্য মানে এমনিতে তো খেতে পারি, মানে রান্নার মধ্যে দিলে আর কি খেতে পারি না, জানি না কেন এরকমটা হয়। তো এই যে এখন হচ্ছে আর কি বিরিয়ানিটা দমে বসাবো, কারণ হচ্ছে এটাই তো হচ্ছে মেন টিপস, না হলে তো একদমই অসম্পূর্ণ থেকে যাবে বিরিয়ানি। হাজবেন্ড আবার বলছে হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সবজিটা ভাতটাও তো হয়ে গিয়েছে, একখানে মেখে নাও, ব্যাস হয়ে গেল বিরিয়ানি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করে রান্না করলাম আর তোমার মানে তোর সইছে না নাকি? বলছে না না, এমনি বললাম, একদিন এভাবে খেয়ে দেখতে লাগবে। মানে ভাত রান্না করলাম আর তরকারিটা রান্না করলাম একসঙ্গে মেখে খেলাম, কীরকম লাগবে ওই টেস্টটা। আমি বলছি কীরকম লাগবে, যেরকম চিকেন খাও ভাত খাও সেরকমই তো লাগবে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গেও হাজব্যান্ডের মজার কথাটা শেয়ার করলাম, কারণ তার বুদ্ধি পরামর্শগুলো অনেক ভালো লাগে আমার, তাই তো মানে মাঝে মধ্যে আর কি এরকম করে না, মানে কি আর বলবো। তো এই যে এখানে হচ্ছে এখন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ফুড কালার দুধের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেটাও একটুখানি দিয়ে দিলাম। কারণ বিরিয়ানির মধ্যে যদি ফুড কালার না দাও একদমই কিন্তু ভালো লাগে না। আর এখানে হচ্ছে আটা মেখে আর আটাটা দিয়ে সাইডগুলো বন্ধ করে দিয়েছিলাম। আর লাস্টে কিন্তু এখানে ওই যে মানে লেবু দিয়েছি, তো সেটাও আর কি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখন ফাইনাল লুকটা, আর বেশ ভালো হয়েছে খেতে। কারণ হচ্ছে আমি যে কয়বারই বিরিয়ানি রান্না করেছি ঘরে, মানে একবারও হাজব্যান্ড কখনো বলেনি যে না খারাপ হয়েছে, খেতে বেশ ভালোই লেগেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।